কালনায় তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী কর্মসূচি চাটাই বৈঠকে মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে গৌরবোজ্জ্বল 15 বছরের রাজ্য সরকারের জনমুখী উন্নয়নমূলক কর্মসূচিগুলিকে মানুষের সামনে তুলে ধরতে ইতিমধ্যে রাজ্য জুড়ে শুরু হয়েছে উন্নয়নের পাঁচালী কর্মসূচি। সেই ধারাবাহিকতায় রবিবার পূর্ব বর্ধমান জেলার কালনা পৌরসভার 14 ও 15 নম্বর ওয়ার্ডে চাটাই বৈঠকের মাধ্যমে মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগে অংশ নিল তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচির উদ্যোগ নেন আইএনটিটিইউসি পূর্ব বর্ধমান জেলা সভাপতি সন্দীপ বসু। কালনা শহরের বিভিন্ন স্থানে আয়োজিত এই চাটাই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের শাসনকালে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, নারী ক্ষমতায়ন সহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকার বিগত কয়েক বছরে সাধারণ মানুষের জন্য কী ধরনের কাজ করেছে বা করেনি সেই বিষয়ে আলোচনা করা হয় কর্মসূচিতে। তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়নের চিত্র মানুষের কাছে আরও স্পষ্ট করে তুলে ধরার চেষ্টা করা হয়। এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে আইএনটিটিইউসি জেলা সভাপতি সন্দীপ বসু বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা উন্নয়নের পাঁচালী নিয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছেছি। রাজ্য সরকার কিভাবে মানুষের পাশে থেকেছে তা সরাসরি মানুষের সঙ্গে আলোচনা করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালনা পৌরসভার পৌরমাতা রীনা ব্যানার্জি, কালনা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ হালদার, আইএনটিটিইউসি জেলা সভাপতি সন্দীপ বসু সহ দলের একাধিক নেতৃত্ব ও বিশিষ্টজনেরা। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমাদের এখানে উন্নয়নের পাঁচালী মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে যা উন্নয়ন করেছে তা আমরা বই আকারে সাধারণ মানুষের কাছে নিয়ে আসছি এবং আমাদের দলীয় নির্দেশে আমাদের 4টে বুথব্যাপী যে আমাদের উন্নয়নের পাঁচালী কর্মসূচি দিয়েছে তা আমাদের এখানে 3 নম্বর পাড়া বৈঠক আমাদের 14 নম্বর ওয়ার্ডের 199 পাটে সম্পূর্ণ হলো। সকাল থেকে কি করলেন আপনারা? সকাল থেকে প্রথমে আমাদের মন্দির রয়েছে এখানে আমাদের এই ওয়ার্ডের 14 নম্বর ওয়ার্ডের জগন্নাথতলা মন্দির, সেখানে পুজো দিয়ে আজকে আমাদের প্রথম অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তারপরে আমাদের এখনো পর্যন্ত 2টো পাড়া বৈঠক হয়ে গেছে। এই 3 নম্বর পাড়া বৈঠক আমরা কমপ্লিট করলাম এবং এরপরে আমাদের পরবর্তী পাড়া বৈঠক আমরা করতে যাব এবং মাজার আছে আমাদের এখানে একটা, সেই মাজার আমরা চাদর চড়াবো। মানে এটাই কি বিধানসভায় প্রথম হচ্ছে নাকি? হ্যাঁ, আমার কাছে যা খবর বিধানসভায় এটাই প্রথম কর্মসূচি। এটা মানে আপনারা এটা কি টিম ভিত্তিক ভাগ আছে নাকি বিষয়টা? হ্যাঁ, দল থেকে বিধানসভাতে প্রতিটা বিধানসভাতে 3টে করে টিম ভাগ করে দিয়েছে। কি করলেন সকাল থেকে? আপনারা জানেন যে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী 15 বছরের যে গৌরবোজ্জ্বল বাংলা উনি আমাদের বাংলাভাষীকে দিয়েছেন, সেই তার বার্তা নিয়ে এবং সেই বিষয়টা নিয়ে আমরা দলের নির্দেশ মতো উন্নয়নের পাঁচালী যে কর্মসূচি সেই কর্মসূচিতে নেমেছি। কালনা বিধানসভার কালনা শহরে হচ্ছে গিয়ে 14 নম্বর এবং 15 নম্বর ওয়ার্ডে দলীয় নির্দেশে এবং আমাদের সঙ্গে আমরা আমাদের মাননীয় পৌরমাতা থেকে শুরু করে আমানত আলী 2 নম্বর ব্লক যুব সভাপতি, আমাদের সুরত হাজরা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং আমাদের প্রকাশ পোদ্দার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, আমাদের সঙ্গে গোড়াদা রয়েছে, গোড়া পাঠক কালনা শহরের আমাদের বর্ধমান জেলার সেক্রেটারি, অঞ্জন চ্যাটার্জি আইএনটিটিইউসির ভাইস প্রেসিডেন্ট জেলার, আমাদের পরিমল মণ্ডল। আজকে থেকে কি শুরু হলো বর্ধমান কালনা বিধানসভার? আজকে থেকে শুরু হলো কালনা বিধানসভাতে, আজকে এইখান থেকে শুরু করা হলো এবং আরও 15-14 দিন বা 15-16 দিন মধ্যে চলবে, 1 মাস ব্যাপী এই কর্মসূচি চলবে। মূলত কি বোঝাচ্ছেন মানে মানুষের কাছে এসে কি বিষয়টা করছেন? বোঝাচ্ছি বলতে এগুলো বোঝাচ্ছি কিছু না, আমরা মানুষকে কিছু বোঝাচ্ছি না। আমরা বিগত 15 বছর ধরে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী কি মানুষের জন্য কাজ করেছেন সেই তালিকা মানুষের কাছে গিয়ে তুলে ধরছি এবং শুধু তাই নয়, আমরা মানুষকে এটা মানে জানান দিচ্ছি যে 14 সাল থেকে একটি সরকার ভারতবর্ষে আছে, তার তো কোনো উন্নয়নমূলক কোনো বার্তা নেই, শুধু ধর্মীয় সুষ্ঠুতি দিয়ে তারা রাজনীতি করেন। আর বাংলার মামাটি মানুষের নেত্রী, মামাটি মানুষের সরকার যিনি চালনা করছেন, তিনি সর্বধর্ম সম্বলিত একটি সরকার, যিনি যেখানে সব ধর্মের জন্যই সেখানে উন্নয়ন করেছেন এবং কি উন্নয়ন করেছেন সেই বার্তা মানুষের কাছে তুলে ধরছে। মানুষ প্রচণ্ড পরিমাণে খুশি এবং যেখানেই যাচ্ছি মানুষের একটা আলাদা উন্মাদনা পাচ্ছি, মানুষের একটা উৎসাহ পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের নেতারা আসছেন বা তৃণমূল কংগ্রেসের লোকেরা আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে। তো সেই কারণে মানুষের একটা আলাদা উচ্ছ্বাস রয়েছে। তো আগামী 2026-এর নির্বাচন মানুষ
ইতিমধ্যেই আমরা একটু যতটুকু ঘুরছি তাতে করে বুঝতে পারছি মানুষের চোখে মুখে পরিষ্কার যে কোন এই এসআইআর থেকে শুরু করে হচ্ছে গিয়ে মিথ্যে প্রতিশ্রুতির যে সরকার, এই সরকারকে তারা কোনোভাবেই বাংলাতে ঠাঁই পাবে না তারা কোনোদিনও। আগামী দিনে বিধানসভা নির্বাচনে বিজেপির ফল মারাত্মক খারাপ হবে, সেটা পরিষ্কার। এটা কি সারাদিন ব্যাপী আপনাদের কর্মসূচি থাকছে নাকি? সারাদিন ব্যাপী চলবে, এখন চললো। আচ্ছা, এখন চললো দলীয় নির্দেশে আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন যে পথে নামতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে যাচ্ছি, জনসংযোগ তৈরি হচ্ছে। সোনা ও রূপার সঠিক ও নির্ভরযোগ্য ওজন পরিমাপের জন্য এখন আর ভাবনার কারণ নেই। আরামবাগে অবস্থিত শীতল এন্টারপ্রাইজ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স ওজন মেশিন সরবরাহ করে আসছে। এখানে সোনা ও রূপার নিখুঁত ওজন নির্ধারণের জন্য উন্নত প্রযুক্তির ডিজিটাল ওয়েট মেশিন পাওয়া যায়। ব্যবসায়িক প্রয়োজন হোক বা ব্যক্তিগত ব্যবহার, সব ধরনের ডিজিটাল ওজন মেশিন সুলভ মূল্যে উপলব্ধ। পাশাপাশি দক্ষ প্রযুক্তিবিদ দ্বারা ওজন মেশিন রিপেয়ারিং এরও সুবিধা রয়েছে। ঠিকানা আরামবাগ পুরাতন বাজার, তুষার কেবিনের গলি। বিশদে জানতে আজই যোগাযোগ করুন 7362942883 অথবা 9735690875 এই নম্বরগুলিতে। নির্ভুলতা, গুণমান এবং বিশ্বাসের ঠিকানায় শীতল এন্টারপ্রাইজ।